এখনই ডাকলেন মিস্টার বিশ্বাস ফোন করে। আমি প্রথমে এইটা পছন্দ করেছিলাম, এইটা, বাট এটা বলছে যে আলু আরো শুষে নেবে, যেটা আমাদের মেনলি সমস্যা। পাচ্ছেন শাপলাগুলো কি সুন্দর হয়ে গেছে, এবার ঝটপট ভেজে নেওয়ার কথা। দেখুন, কেউ দেখলে বলুন। আদা রসুন দুয়াটি শাপলা দিও, গাটি কচু দিও 500, কুমড়ো দিও। দুটো কাটা খেলে কিন্তু আবার লাগবে। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা সকালে সানডে ব্লগে তোমাদের প্রত্যেক দিনের মতোই নতুন করে ওয়েলকাম জানাচ্ছি। এসো আমাদের সঙ্গে থাকো, আমাদের পাশে থাকো, আমাদের জার্নিতে সামিল হও। কিন্তু একদম সকাল সকাল টাইলসের কাটিংয়ের মিস্ত্রিরা চলে এসেছে। কিচেন ক্যাবিনেটের ওপরে যে টাইলসগুলো সেগুলোকে কাটিং হচ্ছে। হ্যাঁ, মার্বেলস বসানো হয়েছে, টাইলস নয়। সেগুলো কাটিং করে কর্নার্সগুলো রাউন্ড করা হচ্ছে। তার সাথে সাথে সমস্ত কালারিং করার সমস্ত যে মানে মিস্ত্রিরা তারাও চলে এসছে। চাটা দেওয়া হয়ে গেছে। এখন সৌর্য গেছে ওর বাবার সাথে মাছের বাজারে। আজকে এই টিফিন এনেছেন আমাদের জন্য, শ্যামের পরোটা, তরকারি আর পান্তুয়া। এইটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। চলো, মিস্টার বিশ্বাস আজকে রঙের মিস্ত্রিদের সঙ্গে রয়েছেন, ওনাকে ওখানে ব্রেকফাস্টটা দিয়ে দিই, তারপর আমি সৌমকে এই সৌর্যকে খাইয়ে দেবো। নাও, কই কলমি শাকটা কেটেছি, খুব ইচ্ছে ছিল কালো জিরে রসুন দিয়ে বেগুন টেগুন দিয়ে ভাজবো। বেগুন নাকি 110 টাকা কেজি। এই শুনে বেগুনের ভূত আমার মাথা থেকে উড়ে গেছে। এখন আমি আপাতত এটাকেই ভাজার ব্যবস্থা করছি। আজকে তো তোমরা দেখতেই পেলে যে শাপলা নিয়েছি। তো শাপলা প্রিজার্ভ করার সব থেকে বড় উপায়টা আমি বলে দিই। শাপলার ফুলগুলো না আলাদা করে কেটে নেবে, আর তারপর শাপলার যে ওপরের যে পাতলা একটা খোসা হয় সেটা ছাড়িয়ে দুফালা করে খবরের কাগজে র্যাপ করে ফ্রিজের মধ্যে রাখতে পারো। অনেক দিন ভালো থাকবে, অন্তত 2-3 দিন তো ভালো থাকবেই। আর শাপলা কিনলে সেটা বেশি দিন রেখে খাওয়ার খুব একটা প্রয়োজন নেই, তাড়াতাড়ি খেয়ে নিলেই ভালো। বাট ইনস্ট্যান্ট যদি এরকম হয় যে আজকেই হচ্ছে না, আজকে এমন কিছু এসেছে যেটা শাপলার থেকেও নাজুক, তখন কিন্তু এটাই ব্যবস্থা করতে হবে। আজকে আমি বানাবো একটা স্পেশাল জিনিস, দ্যাট ইজ শাপলা ফুলের বড়া। ঠিক আছে, তো চলো শাপলা ফুলের বড়া করতে গেলে শাপলা কিভাবে কাটতে হবে সেটা তোমাদের দেখাই। প্রথমেই শাপলা থেকে শাপলার ফুলগুলোকে এরমভাবে আলাদা করে নেবো। তোমরা ইচ্ছে করলে অল্প ডাঁটিও রাখতে পারো। আমার যেটা প্ল্যান ছিল না, ওই জন্য আমি ডাঁটিটা রাখিনি, বাট এভাবেও রাখতে পারো। এই যে দেখতে পাচ্ছ শাপলার ফুলটা, শাপলার ফুল কিন্তু আমরা পুরোটা ব্যবহার করব না। প্রথমেই আমরা শাপলার ফুলের অংশগুলোকে একটু চিনে নিই। এটা হচ্ছে বৃতি, ঠিক আছে। এই যে সবুজ পার্টটা এটা হচ্ছে বৃতি, ঠিক আছে। এই বৃতির অংশগুলো আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। এই বৃতির পার্টটা আমরা বাদ দিয়ে দেবো। এবার ছোট্টবেলায় পড়া অংশ, এই যে সাদা অংশগুলো, পাপড়িগুলো, এগুলোকে বলে দলমণ্ডল, তাই তো। এই দলমণ্ডলের পার্টটা এইটা আমরা পুরোটাই নেব। এটা কিন্তু ফেলার জিনিস নয়, এটা দিয়েই অ্যাকচুয়ালি শাপলার বড়াটা তৈরি হবে। এই অংশটা, এটা হচ্ছে প্র্যাকটিক্যালি এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শাপলার পুংকেশর আর গর্ভকেশর এর মধ্যে থাকে। এই অংশটা পুরোটাই আমরা ডিসকার্ড করে দেবো। এটা কিন্তু খাওয়া হিসাবে নেব না, খাওয়ার জন্য নেব খালি দলমণ্ডলের পার্টটুকু। এই যে শাপলার দল, এই শাপলার দলমণ্ডলের পার্টটাই নেব। এর 4টে বৃতি আর পুংকেশর গর্ভকেশরটা আমরা আলাদা করে নেব, ঠিক আছে। এই অংশটা প্রত্যেকটা ফুলের ছাড়িয়ে নেব। কোনো কাজ করতে বসেই কোনো শান্তি নেই। এখন ক্যাবিনেটের লোক এসেছে, প্লাই কি ইউজ হবে সেটা জানতে। আমি চেষ্টা করছি
অ্যাক্রিলিক ল্যামিনেটেড প্লাই নিতে, যাতে খুব গ্লসি ফিনিশ থাকে। বাট কোনো গ্লাস দেবো না, তাহলে এভরিডে ক্লিনিংয়ের একটা ঝামেলা থাকবে। প্লাস ভেতরে যদি কোনো ডিসঅর্গানাইজড জিনিস থাকে, যেটা আমাদের বাচ্চাওয়ালা ঘরে হয়েই থাকে, সেক্ষেত্রে বাইরে থেকে যেন দেখা না যায়। সেই জন্যই প্লাই দেওয়ার কথাটাই ভাবছি। মানে ক্যাবিনেটের দরজা ডোর থাকবে, কোনো কাঁচ থাকবে না। মানে বলছেন পাল্লা হবে, কাঁচ হবে না পাল্লা হবে? না না পাল্লা হবে, হ্যাঁ খোলা পাল্লা। হ্যাঁ, আর একটা দুটো সেটা উনি বলতে পারবেন কটা হবে। হ্যাঁ, কাঁচ থাকবে না, পাল্লাই হবে। আর উপরেও পাল্লা, নিচেও পাল্লা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সে অসুবিধা নেই। আর আরেকটা হচ্ছে মানে পার্লারতে ওই অ্যাক্রিলিক ল্যামিনেটেড যে প্লাইগুলো হয় ওইগুলোর করবেন। দুপিটে না, বাইরেটা হলেও যথেষ্ট। অ্যাক্রিলিক ল্যামিনেটেড যে প্লাই, ওগুলো একটু মানে চকচকে হয়, ওইটার জন্য, আর সেইটার জন্য ইউজ করতে বলছি। এই দরজাটা লাগছে না, মানে একটু চেঁচে চুচে ঠিক করে দেয়। ওপরের বাথরুমটাও দেখতে হবে। তুমি কি বাইক নিয়ে বেরোবে? না না, এইখানে যাবো বাইক নিয়ে। এইখানে সাইজ করে দেবে না, ভালো হবে, ঠিকঠাক হবে। এটা কাছে হবে, এরও মাল ভালো আছে, ওরও কাঠগুলা তো ওরও। আপনি যেখানে যে দোকানকে বিশ্বাস করে দিতে পারবেন সেই দোকানে, ব্যাস। নিলেই হলো। আজকে এখনো মিস্ত্রি দাদাদের ভাইদের, ওগুলো একদম বাচ্চা, চা দিন। চলো এবার নিচে এসব ডান্ডা ধরা দেখলে বলবে আমার। এখনই ডাকলেন মিস্টার বিশ্বাস ফোন করে, উনি সানমাইকা চয়েস করতে পারছেন না। টার্কওয়াইজ ব্লু কালারটার সাথে সানমাইকা চয়েস করে লাগাতে হবে, পারছেন না। ডিপ ব্লু নিয়েছেন, ওতে নাকি রং চেপে যাবে। আমি বললাম ওর থেকে সাদা ভালো। রোদ্দুর বাবারে বাবা, যেতে ইচ্ছে করছে না। আর রাস্তার ধুলো, আজকে আমার রান্না বান্না সব গেল। এখন যাচ্ছি প্লাই পছন্দ করতে। চলো দেখি, কাছাকাছি অনেকগুলোই দোকান আছে, তবে বাবুর বন্ধুর এক দোকান আছে এই 29/7 এখানে, ওখানেই যাব। মিস্টার বিশ্বাস ওখানে গিয়ে বসে আছে। সামনে সাহা প্লাই সেন্টার, এখান থেকেই আমাদের ক্যাবিনেটের প্লাইগুলো আসছে। হ্যাঁ এইটা লাগাবো না, এইটাই ভালো লাগে। কেন সাদা লাগাতে? সাদার ব্যাকগ্রাউন্ডে এইটাই সাদায় লাগায় নাকি? তাহলে এরকম লাগাও, একদম এটা লাইট। আরো পিঙ্ক হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা খুবই লাইট হয়ে যাচ্ছে। হ্যাঁ ওরকমই লাগাও। এইটা এই শেডগুলো অনেক বেশি। এইটা লাগাও। এটাই তো বলছি। ও এটা বললে আছে। হ্যাঁ, এটা ঠিক হবে না? এগুলো কি? এইগুলো ডিজাইন, এগুলো কি চলবে না? না না রান্না করে ব্লকই চাই। দেখুন, দেখতে তো দোষ নেই। হ্যাঁ দেখো, দেখুন না, রান্নাঘরে ঢুকলেই যাতে পেট গরম হয়ে যায়। রান্নাঘরে ঢুকলে এইসব কালার লাগালে পেট গরম হয়ে যাবে। এটাই ফাইন। খুলে দেখাচ্ছে। আমি প্রথমে এইটা পছন্দ করেছিলাম, এইটা। বাট এটা বলছে যে আলো আরো শুষে নেবে, যেটা আমাদের মেনলি সমস্যা, আলো শুষে নেয়। আর যদি ওয়ালের রঙও চেঞ্জ করি, কিন্তু এই কালারটা এটা ব্যাকগ্রাউন্ডটা যেহেতু সাদা আছে, টাইলসটা এটা অনেকটা ভালো লাগছে। পিঙ্ক কালার, ডার্ক পিঙ্ক টাইপের, এটা সেরকম লাগে। আরো অনেক আছে, দেখো। এখন অনেকই আছে। বাইকালার। হ্যাঁ হ্যাঁ, না এগুলো কি বলতো, ওই ক্যাবিনেট হয় না, ওইগুলোতেও ভালো লাগবে। রান্নাঘরে এগুলো চলবে, কিচেনের জন্য ওটাই ঠিক আছে। কিচেনের জন্য ওটাই ঠিক আছে। ওটাই ঠিক আছে, ওটাই পারফেক্ট। আরে চলো চলো, আমরা এখন যাচ্ছি প্লাই দেখতে। প্লাই দেখতে না সানমাইকা দেখতে? সানমাইকা দেখতে।
ও আচ্ছা আচ্ছা, এটা তো না, এটা তো না, এটা মানে এইটাও বড়োর মধ্যে দেখলে বোঝা যাবে, সেটাই। পুরোটা না খুললে অ্যাকচুয়ালি বোঝা যাবে না, কালারটা দেখে নিয়ে। এরকম ফেলে না দেখলে বোঝা যাবে না, সেটাই বলছিলেন। ঠিক আছে। অনেক ডোরস রয়েছে, দারুণ দারুণ দেখতে। আমাদের রান্নাঘর আর বাথরুমের জন্য দুটো দরজার দরকার ছিল, হবে নাকি বাবা দুটো দরজা? এখন লাগানো রয়েছে, এটা খুলে যাবে। সাদার সাথে যদি কম্বাইন করে লাগান, এটা ওইটার দিয়ে এটা অনেক ভালো হবে। কিন্তু এটাতে তো রংটা চেপে যাবে না? রং ছাড়বে না, এতটা বলতে হবে। মেরিনোর মাল আছে, রং এখন যেরকম আছে 5 বছর পরে সেরকম যাবে, সেম থাকবে, রং ছাড়বে না। আলো চেপে যাবে না? চাপবে না। ওইটা নিয়েই একটুখানি চিন্তায় আছে। হ্যাঁ, আমাদের রান্নাঘরে সবই সাদা। এইটা দেবেন, ভালো লাগবে। এটা যতটা ফুটবে ওটা দিলে ব্যাড ব্যাড করবে। একটু ডার্ক শেড দিলে হ্যাঁ, ডিসপ্লে আছে না, না ওই প্লাস্টিক কাজ করে না, ডিসপ্লে আছে। কাজ করুন, এইটা বাদ দিয়ে দিচ্ছি আমি, বাদ দিব। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে জানান যে আমাদের শরীরে উপর দিয়ে। এই আপারটা সরিয়ে তারপরের দুটো দেন। হ্যাঁ হ্যাঁ। খুব বেরিয়েছি, একেবারে দরদর করে ঘামছি। কে বলবে এটা নাকি আশ্বিন মাসের ওয়েদার, সকালবেলা নাকি রাত্রিবেলা হিম পড়বে, সকালে কুয়াশা পড়বে, ভেজা তুলোর মতো মেঘ উড়বে, সবই মায়া। এর মধ্যে একদিন দিদি আসবে তারকেশ্বর থেকে আমার ভোলে বাবাকে সঙ্গে নিয়ে, বাড়িতে প্রতিষ্ঠা করব। আজকে জিজ্ঞাসা করব দিদিকে ফোন করে যে দিদি কবে আসবে। যেদিন আসবে সেদিন যদি সোমবার হয় তো ভালো, নইলে সোমবার অবধি একটু অপেক্ষা করে একদম পঞ্চামৃত দিয়ে গঙ্গা জল দিয়ে মানে অভিষেক করিয়ে তারপর ভোলে বাবাকে প্রতিষ্ঠা করব। বেগুনের একদম আকাল লেগেছে, ওই জন্য রসুন আর কালো জিরে, এই যে রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে এখন বানানো হচ্ছে কলমি শাক। আর হবে ডাল, মুগের ডাল, তার সাথে শাপলা ফুলের বড়া আর ওল ভাতে। মাছের ঝোল তো কম্পালসারি। রেনে কসমেটিক্স থেকে কাজল এসছে, পুজোয় একটা স্ট্রোব ক্রিম নিয়েছি আর কাজলটা নিয়েছি। মুখ্যম ঝামেলায় পড়লাম, বারংবার চোখের অজান্তে ফটাস ফটাস করে গ্যাসটা নিভে যাচ্ছে। সুভাষদাকে ফোন করলাম, সুভাষদা বলছে অনেক সময় রেগুলেটরের ফল্ট থাকলে এরকম হয়, আর নয়তো ভারী গ্যাস থাকলে হয়। ভারী গ্যাস আবার কী জিনিস? রেনে মিডনাইট কোহল পেন্সিল, মোস্ট ট্রেন্ডিং অ্যান্ড ভাইরাল। তুমি বুঝলে জ্বলছে? হ্যাঁ, কী করে বুঝলে? মাঝে মাঝেই নিভে যাচ্ছে। না চলছে। এই 4 পিস মাছই সম্বল, আর কিছু রান্না হবে না। এত প্যাক না আজকে, সারাদিনের এই প্যাক না মেটাতেই অবস্থা খারাপ আমার। ঠিক আছে সাথে চপ্পল সাবধান। এখনো অবধি তো আর বন্ধ হলো না। ভাত টাত তো হয়ে গেছে, শাকও হয়ে গেছে। মুগ ডালটা না এদিক ওদিক তাকাতে গিয়ে দু একটা পুড়ে গেল। গন্ধ হবে না, বাট পুড়ে গেল। একটু লাউ আজকে যেটা কিনেছি ওটা ফালি করে দিয়ে দিলাম মুগ ডালের সঙ্গে, সাথে 3টে লঙ্কা। একেবারে সেদ্ধ হয়ে যাবে, তারপরে এটাকে ফোড়ন দিয়ে দেবো। কিন্তু আমাদের
আমাদের মেনু মূলত শাপলা বা শালুক নির্ভর। শাপলা ফুলের বড়া করছি আর তার সাথে শাপলা দিয়েই হবে রুই মাছের ঝোল। এতক্ষণ বসে বসে শাপলা কাটলাম, শাপলা কাটাটাই যা হ্যাঙ্গামের জিনিস, এটা যদি সহ্য করে নিতে পারো যে টেস্টটা তোমরা পাবে সেটা কিন্তু অসাধারণ হয়। আর মেন যে ব্যাপার, শাপলা তো জলের জিনিস, খুব পেট ঠান্ডা করে। বয়স্ক মানুষ, শিশু, নর্মাল মানুষ সকলে কিন্তু শাপলা দিয়ে রুই মাছের ঝোল, শাপলা দিয়ে ইলিশ মাছের ঝোল বা শাপলা দিয়ে মৌরলার ঝোল একটু করে ট্রাই করে দেখতে পারো। আজকে মিস্টার বিশ্বাস বাড়িতে আছেন, ওনার জন্য এটা একটা এক্সট্রা চমক বলতে পারো। এটা একদম গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। এটা চড়বড় করে উঠলে মাছটা ভেজে রেখেছিলাম সেটা জল সমেত এখানে দিয়ে দেবো। এটা কিন্তু কোনো মশলা নেই। শাপলা কিন্তু ঝোলটা ফুটতে আরম্ভ করেছে, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম 1 থালা শাপলা। দিয়েই এটা চাপা দিয়ে দিতে হবে। এটাতে কিন্তু জল আরও বেরোবে এবং এই জলেতেই শাপলার ঝোলটা রেডি হবে। এটার মধ্যে নামানোর সময় হালকা একটু জিরে গুঁড়ো দিয়ে তারপর নামাতে হবে। এইটাই হচ্ছে শাপলা দিয়ে মাছের ঝোল। এখানে বাকি রয়েছে আমাদের লাস্ট আইটেম, যেটা একদম খেতে বসার আগেই আমাদের করতে হবে, সেটা হচ্ছে শাপলা ফুলের বড়া। এখানে শুধু পাপড়িগুলো নেওয়া আছে জানোই। এর মধ্যে আমরা দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি। আজকে তো শাপলা কুটতে কুটতেই অনেক দেরি হয়ে গেছে। এই যে বানাচ্ছি শাপলা ফুলের বড়া, ঠিক আছে। এর মধ্যে দিয়ে দিলাম নুন আর পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি, এই যে দিয়ে দিলাম। এবার এটাকে মাখা হবে। অল্প একটু হলুদ আর চালের গুঁড়ো দিচ্ছি, অল্প হলুদ, অল্প কালো জিরে, আর এটাতে যেই নুন পড়েছে এটা থেকে তো জল বেরোবে, সেটাকে সোক করার জন্য চালের গুঁড়ো দিয়ে মাখতে হবে। কোনো রকম বেসন পড়বে না। তো আজকে একেবারে মিস্টার বিশ্বাসের প্ল্যাটারটা নিয়ে তারপর আসছি। ভাজার সময় অবশ্যই একটু দেখাবো তোমাদের। পাচ্ছেন শাপলাগুলো কি সুন্দর হয়ে গেছে। এবার ঝটপট ভেজে নেওয়ার কথা। এগুলো কিন্তু একদম পাতলা পাতলা আর ছোট্ট ছোট্ট করে ভাজা হবে। দেখুন, কেউ দেখলে বলবে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, অনেকে শালুকও বলে, ভাজা হচ্ছে। এটা নাকি তার বড়া। ওয়াও, টেম্পটিং। আর সৌজ কিন্তু এসব পাকোড়া ফাকোড়া খেতে ভীষণ ভালোবাসে। চলুন একেবারে মিস্টার বিশ্বাসের পাতে গিয়ে ক্লোজ শট নিই যে ওনার খেতে এটা কেমন লাগলো। অন্য অনেক কিছু তো অনেক খেয়েছো, এবার এটা খাও। এটা হচ্ছে শাপলা ফুলের বড়া। আচ্ছা, কি এই বড়াটা তা সে তুই বলবি এটা কিসের বড়া। স্পেশালি বানানো হয়েছে আজকে। হ্যাঁ, এটা কিসের বড়া তোকে খেয়ে বলতে হবে। তো বেশি মনে হচ্ছে ভালো ক্রিসপি। কি কি আছে ইনগ্রেডিয়েন্ট? তেতো কিছু আছে না, তেতো না, ঠিক। আচ্ছা না, তেতো না, এটা একবার খেতে হবে। ভালো লাগে, খেয়ে হবে। ভালো বুঝেছো এটা কি? এটা হচ্ছে শাপলা ফুলের বড়া। শাপলার ফুলের বড়া? আচ্ছা, শাপলা শালুক যেটা হয়, বাহ। ওয়াটার লিলি, এটা ওয়াটার লিলি পকোড়ে। খেতে ভালো আছে, বাহ, ভালো আছে। মাছটাও ইউনিক। মাছটা আজকে মাছটা এখনো তুই খাসনি বলে বুঝতে পারছিস না। আজকে শাপলা দিয়ে রুই মাছ রান্না হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, বাবাও, শাপলা দিয়ে রুই মাছ? বাবা একবার খেয়েছিল। অ্যাকচুয়ালি বাবার শাপলা দিয়ে রুই মাছ পছন্দ নয়, ওই জন্য বাবার ওটা ভালো লাগেনি, কিন্তু বাবার পকোড়াটা খুব ভালো লেগেছে। আর শাপলা দিয়ে রুই মাছটা স্পেশালি বাংলাদেশের রেসিপি, ওটা আমি করেছি। বাবার পছন্দ হয়নি, কিন্তু আমার পছন্দ আচ্ছা, হয়েছে। দেখি আমার কেমন লাগে। হ্যাঁ, সে মাছ, অরিজিনাল রিভিউ চাই কিন্তু। হ্যাঁ হ্যাঁ, একদম। দেখতে খুব খারাপ না, খারাপ না, কিন্তু অদ্ভুত দেখতে। আমি এক্সপেক্ট করিনি এরকম। আমি অন্যরকম হয়তো কিছু একটা এক্সপেক্ট করেছিলাম, এটা ঠিক এক্সপেক্ট করিনি আমি। তো মেখে খেয়ে দেখি। আচ্ছা, নতুন রেসিপি। দেখি, গরম গরম করছে।
মোটামুটি খারাপ না ভালোও না, মানে খুব ভালোও না, বাট খারাপও বলা যায় না, ভালো কথা, মানে খাওয়া যায় ভালো। আলু পটল দিয়ে পাতলা ঝোল করলে যেরকম একটা টেস্ট হয় সেরকম না এরকম টেস্ট type এর হয়, ঝোল, হ্যাঁ। একদমই হালকা পাতলা একটা টেস্ট। ভালো, হালকা হালকা দিক থেকে ভালো হয়েছে। তাহলে তুই কার তরফে ভোট দিবি, আমার তরফে না বাবার তরফে, নাকি নিজে নতুন দল খুললি? হ্যাঁ 50-50। 50-50 এই দিলে খেয়ে নেবো, কিন্তু আলাদা করে চাইবো না। আচ্ছা চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। কি ব্যাপার হলো কিছুই বুঝতে পারলাম না, তবে এটা অন্য আরেক রকম ভাবে রান্না করা যায়, আরেক দিন করবো। হ্যাঁ, তো চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। কালকে হচ্ছে আমার স্কুলে হাফ ইয়ারলি এক্সামের প্র্যাকটিক্যাল আছে, অ্যান্ড আমি মাকে প্র্যাকটিক্যালের মানে বায়োলজি প্র্যাকটিক্যাল আছে ওটা কয়েকটা আঁকা করতে দিয়েছি, আমার এটা কমপ্লিট ছিল না। বায়োলজি প্র্যাকটিক্যালের আঁকাগুলো এই যে মাকে বললাম একটু এঁকে দিতে, মার যেহেতু বায়োলজি ভালো লাগে, মাকে বায়োলজি দিয়েছি।